এভরিওয়ান, কি খবর সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আজকে চলে এসেছি জাফলং এ। আপনারা আমার পিছনে জাফলং এর ভিউটা দেখতে পাচ্ছেন। ওটা যদিও বা আমাদের বাংলাদেশের মধ্যে না, ওটা হচ্ছে একটা ইন্ডিয়ান ভিউ। আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। যদিও এটা সামন ক্যামেরার ভিউ, এখন আমি আপনাদেরকে পিছন ক্যামেরার ভিউটা দেখাই। আর পিছনে হচ্ছে মানুষজন যদি যে ক্যাপ কিনে, চশমা কিনে, হ্যান ত্যান এগুলো সবকিছু কিনতে পাওয়া যায়। পিছনে জাস্ট দোকানপাট আছে। আর ওইদিকে যে সাদা জায়গাটা দেখতে পাচ্ছেন, ওটা মেইনলি হচ্ছে মানে হচ্ছে জাফলং এর মেইন ভিউ। আর ওইদিকে ভিউ পয়েন্ট আছে, ওইগুলোতে আমরা যাবো। বাট এইখানে জাস্ট ভিউটা দেখেন ভাই, কি পরিমাণ জোস। সব এগুলো ইন্ডিয়ান বাড়িঘর। এগুলো সবুজ লাইন দেখা যাচ্ছে, টাওয়ার দেখা যাচ্ছে। জানি না পিছন সামন ক্যামেরাতে দেখা যায় কিনা, কারণ পিছন ক্যামেরা দিয়ে দেখাই। গাইজ, আমরা চলে এলাম পিছন ক্যামেরাতে। এখন আপনারা পিছন ক্যামেরার ভিউটা দেখতে পাচ্ছেন। এগুলো যেগুলো দেখা যাচ্ছে সব এগুলো ইন্ডিয়ান বাড়িঘর। পিছনে যা দেখতেছেন সব এগুলো ইন্ডিয়ার মধ্যে, একটা বাংলাদেশের মধ্যে না। আর এগুলোতে কিছু লেখা আছে, ওগুলো আমাদের পড়ার দরকার নেই কষ্ট করে। ইন্ডিয়ান পাহাড় গুলো দেখা যাচ্ছে, যদিও এখন রোদ উঠছে। এদিকে তো রোদ, আর এদিকে হচ্ছে রোদ উঠছে জন্য হচ্ছে মানে পরিবেশটা একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে। এদিকে সব এগুলো ইন্ডিয়ান বাড়িঘর। এমনিতে সবসময় মেঘের কারণে, ওইদিকে উপরের গুলো মেঘের কারণে দেখা যায় না। যদি বা আজকে প্রকৃতিটা মানে আবহাওয়াটা অনেক সুন্দর জন্য দেখা যাচ্ছে। এটা হচ্ছে জাফলং এর মেইন ভিউ। আর এগুলো তো ইন্ডিয়ান বাড়িঘর, আপনারা দেখতেই পাচ্ছেন। এগুলো বাসায় যা ভয় জবর করবো নি, এখন জাস্ট এরপরের ভিডিও গুলো এনজয় করেন আর কি। প্রথমেই সিলেট শহর থেকে চলে যাবেন সুবানির ঘাটে। সেখান থেকে গেটলক বাস পাওয়া যায়, যদিও বা কদমতলী বাস স্ট্যান্ড থেকে বাস পাওয়া যায়, বাট ওইটা লোকাল। বাট এই সুবানির ঘাট থেকে এই যে আপনাদেরকে আমি যে ইয়াটা দেখাইতেছি, মানে এটাকে বলে টিকিট কাউন্টারটা দেখাইতেছি। এখানে আবার টিকিটের মানে কখন বাস ছাড়ে ওইটাও দেওয়া আছে, আপনারা চাইলে স্ক্রিনশট মেরে নিতে পারবেন। এখান থেকে গেটলক বাস যায় সোজা, মানে 150 টাকা ভাড়া নেয়, সোজা মানে 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে দেবে। আর এই জায়গাটা একটু ভালো করে দেখে নেন, এটা হচ্ছে খাসিয়াপল্লী। বাস আপনাদেরকে এই জায়গাটা নামে দিবে। এরপর আপনাদেরকে একটা অটো নিতে হবে। অটো নিয়ে সোজা জাফলং এ মানে জাফলং 0 পয়েন্টে যাইতে হবে, যদিও বা ভাড়া মাত্র 10 টাকা নেয়। এই জায়গাটা আপনারা ভালো করে দেখে নেন। এখান থেকে আপনারা 10 টাকা অটো নিয়ে চলে যাবেন হচ্ছে জাফলং এর 0 পয়েন্টে। অটোতে উঠে পাহাড়ে ভিউ এনজয় করতে করতে আমরা চলে এলাম 0 পয়েন্টে। এরপর এই যে আপনারা 0 পয়েন্টের ভিউটা দেখতে পারছেন। এরপর আমরা চলে গেলাম সোজা ইন্ডিয়ান ভিউ দেখতে। এই যে আপনারা যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই ইন্ডিয়ার মধ্যে, যদিও বা দেখতে অসাধারণ লাগে। এই যে সাদা জায়গাটা আমি জুম করলাম, এই জায়গাটা সে হচ্ছে মানে জাফলং এর মেইন 0 পয়েন্ট। আমরা আসছি হচ্ছে জাফলং এ। মাঝে মাঝে আমি ক্যামেরাম্যান হয়ে যাই, মাঝে মাঝে ছাতা ধরা হয়ে যায়, মাঝে মাঝে আবার যে কি বলে ধরা, আরে কিনা স্পোর্ট বয় হয়ে যায়, আবার মাঝে মাঝে হচ্ছে মডেলও হয়ে যায়, মাঝে মাঝে মডেল হই। চশমাগুলোর প্রতি পিস মাত্র 100 টাকা। যদি আপনি দামাদামি করতে পারেন তাহলে 100 টাকাতে নিতে পারবেন। এরপর আমরা জাফলং এর 2 সাইডের ভিউ এনজয় করতে করতে চলে আসলাম 0 পয়েন্টে, মানে এখানে লেখা আছে জাফলং 0 পয়েন্ট ভিউ। এরপর সিঁড়ি দিয়ে নিচে নাম। ও একটা কথা তো বলতেই ভুলে গেছি, এই সিঁড়ি দিয়ে নিচে নামার আগে আপনারা যা ওয়াশরুম সেরে নেওয়ার উপরেই সেরে নেবেন, এই যে উপরের জায়গাটুকুতে সেরে নেবেন। বাট নিচে আসার পর আপনারা কোনো ধরনের ওয়াশরুম পাবেন না, ওয়াশরুমের কোনো ব্যবস্থা নেই, আপনারা সবকিছু উপর থেকে সেরে আসবেন। এরপর আমরা নিচে আসলাম, এই যে বিভিন্ন খাবার দোকান ছিল, যদিও বা আমরা গেছিলাম হচ্ছে দুপুর টাইমে, যাইতে যাইতে দুপুর হয়ে গেছে। ওই জন্য আমরা প্রথমেই খাওয়া দাওয়াটা সেরে নিলাম। এরপর আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম জাফলং এর মেইন ভিউ পয়েন্টে। এই যে উপরের যে পাথরটা আমি জুম করলাম, এই পাথরটার বিভিন্ন ধরনের ইতিহাস আছে। কেউ বলে এটা মন্দির, কেউ বলে এটা মাজার, আরো বিভিন্ন জনের মুখে বিভিন্ন কথা শোনা যায়। যদিও বা আমি অন্য এক সময় এই বিষয়ে একটা ডিটেলস ভিডিও বানাই আপনাদেরকে জানিয়ে দেব। আর এই যে আমরা চলে আসছি মেইন ভিউ পয়েন্টে, দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ছাতা, রোদের কারণে এই ছাতাগুলো দেওয়া হয়েছে। আর গাইস, আমরা চলে এসেছি জাফলং এ। জাফলং এর এই যে আমরা পাথরের উপর দিয়ে এখন হাঁটতেছি, যদিও বা সাদা পাথর এবং জাফলং এর সেম, এই পাথরগুলো সেম, সাদা পাথরও সেম এবং জাফলং ও সেম। আর এই যে এখানে তো নদীটা দেখতে পাচ্ছেন, নদীর স্রোত গুলা তো আমরা দেখতে পাচ্ছি, বাট আপনারা ওপেন মানে খালি ক্যামেরাতে নদীর স্রোত গুলো দেখতে পারবেন না। আর আমাদের ওই যে দেখা যাচ্ছে ওই দূর পর্যন্ত যাইতে হবে। তারপর আমরা ওইদিকে মায়াবী ঝর্ণা আছে, মায়াবী ঝর্ণার ভিউটা দেখতে পারবো, ওই জন্য আমাদের ওই পর্যন্ত যাইতে হবে। আর আরে যে নৌকা কি দেখা যায়, আই ডোন্ট নো নৌকা দেখা যায় কিনা। নৌকা তো মনে করেন এই স্রোতের কারণে নৌকা যাইতে পারতেছে না, মানে এতই পরিমাণ নদীর মধ্যে স্রোতের কারণে নৌকা পর্যন্ত যাইতে পারতেছে না। এটা হলো বিষয় একটা। আর আমরা রোদের মধ্যে হাঁটতেছিলাম, আপনাদেরকে একটা স্টুডেন্ট বাজেটের মধ্যে সিক্রেট জিনিস বলি, যেটা দিয়ে আপনারা মানে কি বলে ওটার নাম, মায়াবী ঝর্ণাতে যাইতে পারবেন কম টাকায়। ওই যে মেইন ভিউ পয়েন্ট দেখালাম, ওইখান থেকে মায়াবী ঝর্ণাতে যাওয়ার জন্য 100 টাকা নৌকা ভাড়া যাওয়া এবং আসা। কিন্তু আপনারা যদি সামান্য একটু হাইটে আসেন, তখন আপনারা মাত্র 20 টাকাতেই নৌকা পার হতে পারবেন। আবার 20 টাকা দিয়ে এই পাশে যাবেন, আবার 20 টাকা দিয়ে ওই পাশে যাবেন, সামান্য একটু হাঁটতে হবে। এই জিনিসটা অনেকে জানে না, আমরা জানি জন্য আপনাদেরকে জানি। এভরিওয়ান, আমরা হচ্ছে নদী পার হয়েছি, এখন হচ্ছে আমরা মায়াবী ঝর্ণার দিকে যাচ্ছি। মায়াবী ঝর্ণা একটু সামনে আছে, যদিও মায়াবী ঝর্ণাতে পানি নেই, আই গেস পানি নেই, মানে আশেপাশের লোকজন যা বললো ওদের কাছে যা শুনলাম।
এখন একটু পরে ঝর্ণাতে যাওয়ার পর আপনাদেরকে দেখাইতেছি কি অবস্থা আসলে পানি আছে কি নাই। মায়াবী ঝর্ণার ভিউটা অসাম লাগতেছিল, যেটা মুখে প্রকাশ করার মতন না। জাফলং এ যাওয়ার মেইন সময় জুন থেকে আগস্ট পর্যন্ত, যদিও বা আমরা সেপ্টেম্বরে গেছিলাম এই জন্য মায়াবী ঝর্ণাতে পানি ছিল না। আপনারা গেলে জুন থেকে আগস্ট পর্যন্ত যাওয়ার চেষ্টা করবেন, আর শীতকালীন টাইমটা আপনারা জাফলং এ যাওয়া থেকে বিরত থাকবেন। হ্যালো এভরিওয়ান, এখন আমরা আছি মায়াবী ঝর্ণাতে। এই যে আপনারা পিছনে মায়াবী ঝর্ণার ভিডিও দেখতে পাচ্ছেন, যদিও বা মায়াবী ঝর্ণাতে পানি কম, একটু পানি আছে জাস্ট উপরের দিকে। আমি একটু পর উঠবো, উপরের দিকে উঠে আপনাদেরকে দেখাইতেছি। চলে আসছি মায়াবী ঝর্ণার, জাস্ট এরকম একটা ভিউ দেখা যাচ্ছে আর কি। পানি জাস্ট অল্প পরে, মানে এখন আসলে বর্ষাকাল প্রায় শেষ হয়ে চলেছে, তো ওই জন্য পানি পরিমাণ প্রচুর কম, পানি দেখা যাচ্ছে এরকম। আর উপর থেকে জাস্ট মায়াবী ঝর্ণার উপর থেকে এরকম একটা ভিউ দেখা যায়। আমরা চাইলে আরো উপরে উঠতে পারবো, উপরে যে ওনারা ভাইরা উঠাইতেছে, আমরা তাহলে আর উঠতে পারবো, উঠবো প্রায়। বাট এখান থেকে আপনাদেরকে যেটুকু ভিউ দেখাই দিচ্ছে, আপনারা জাস্ট এইটুকু এনজয় করেন। এরপর আমরা এখানে বিভিন্ন কেনাকাটা করি, যেমন চার পাতা, জিরা, চকলেট আর অনেক কিছু। ওইগুলো যদিও বা ভিডিও করার মনে ছিল না, দোকান যাচ্ছের সাথে ঝামেলা করতে ভিডিও করতে ভুলে গেছি আর কি। কি কিনলাম ওই ভিডিও গুলো তো দেখাইনি। এখানে আমরা হচ্ছে চারপাতি কিনছি, প্লাস জিরা কিনছি, আর আমার বোনের জন্য চকলেট বক্স, এন্ড দেন আরো অনেক কিছু কিনছি আর কি। সবকিছু আমি বাসায় গিয়ে দেখাবো নি, এক সময় কি কি কিনলাম আর কি। এখন নৌকা মানে এখন আমাদের এই পানিতে গোসল করার পালা, যেহেতু সাদা পাথরের মধ্যে এখানে পাথর আছে, আর ওখানে তো নদী আছে, নদীতে এখন আমরা গোসল করবো জাফলং এর নদীতে আর কি। আপনারা এরপরে আমাদের গোসল করার ভিডিও গুলো দেখতে পারবেন, জাস্ট এনজয় করেন আর কি বলবো। এরপর আমরা পানিতে নামার জন্য প্রস্তুত হই, আর এই যে পাথরগুলা ছিল ভাই, পাথরগুলা বিশ্বাস করবেন না কি পরিমাণ পাথরগুলা পিচ্ছিল। এখানে হাঁটাটা মুশকিল, যে হাঁটে সে বুঝতে পারে কতটা পরিমাণ পিচ্ছিল। আর সামনে ছিল আমাদের ঐতিহাসিক সেই ঝুলন্ত ব্রিজ, ওই ঝুলন্ত ব্রিজটা একটু জুম করে দেখালাম। আর এখানে ছিল সেনাবাহিনীদের ক্যাম্প। এরপরে যে সেই ছবিগুলো এখানে তো ভিডিও করা হয়নি, এই জন্য শুধু ছবি স্যাম্পল। জাফলং এ আসার পর হঠাৎ বৃষ্টি চলে আসছে। জাফলং এর ব্লগটা আমরা আজ এই পর্যন্ত শেষ করি, কেননা বাসায় যেতে হবে। এই যে জাফলং আমরা গোসল টোসল করে আসছি, গোসল করার ভিডিও অলরেডি, গোসল করার ভিডিও নাই, গোসল করার কয়েকটা ছবি আছে, ছবিগুলো অবশ্যই আপনারা এতক্ষণ দেখতে পারলেন আর কি। আর তাহলে আমরা এখন বাসায় চলে যাই। পিছনে দেখা যাচ্ছে বাংলাদেশ পতাকা আর কি। এটা হচ্ছে জাফলং এর পরিবেশ। জাফলং এ যে বৃষ্টি চলে আসছে অলরেডি, এখন আর ভিডিও করা সম্ভব না। আমরা এখন বাসায় চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ গাইস। আর পেজটাকে সবাই ফলো দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। যাওয়ার সময় শেষ একটা ভিউ দেখতে পাই, মানে একটু আগে বৃষ্টি হচ্ছিল, তো এখন বৃষ্টি থেমে গেল। আর এই যে দেখতে পাচ্ছি পাহাড় থেকে ধোঁয়া বের হচ্ছে, জানি না এই ধোঁয়াটা কেন বের হচ্ছে, কিন্তু দেখতে ভাই অসাম লাগতেছিল, অনেক সুন্দর লাগতেছিল। ওই জন্য আমি একটু জুম করে লাস্ট ভিউটা নিলাম আর কি আপনাদেরকে দেখানোর জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমার ফেসবুক পেজটা ফলো দেবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার, ফলো প্লাস কমেন্ট সব করবেন। আল্লাহ হাফেজ গাইস।